নমস্কার বন্ধুরা, আজ বিকেলটা খুব সুন্দর। তোমরা আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর। একটু একটু রোদ উঠেছে, খুব কড়া রোদ। আর অনেক বৃষ্টির পরে আজকে একটু রোদের মুখ দেখা গেল। তা রোদের মুখ দেখা যাওয়াতে আজকে বাড়িতে কিছু আহ, তোমাদের এই অর্কিড, আজ না পদ্ম না অন্য ফুল, আমার বাড়িতে প্রচুর ফুল বলতে গেলে। আর ভেরিগেশন বলতে গেলে মোটামুটি যদি সব চেঞ্জিং নিয়ে ধরি, অর্কিডই আছে, তাও 150 কাছাকাছি কালার ফালার দিয়ে। বাদ বাকি পদ্ম আছে, শাপলা আছে, মোটামুটি আমার বাড়িতে ফুলের কোনো অভাব নেই। হ্যাঁ। আর ঠাকুরের আশীর্বাদে বলতে গেলে আমি কখনো কোনো গাছকে একটু অযত্নে কমই রাখি, খুব সুন্দর যত্ন করে রাখার চেষ্টা করি। কেননা আমার ছোটোবেলার থেকে গাছ করার খুব শখ। আর সেই শখের মাঝখানে আজকে বলতে পারো খুব ছোটোবেলার, মানে পদ্মরও আগের শখ ছিল আমার অর্কিড। আমি অর্কিড করতে পারতাম না, আমি অনেকবার আনার চেষ্টা করেছি অর্কিড, অনেকবার এনেছি। হ্যাঁ, আমার দাদা আমাকে কিনে দিয়েছে নিজে পয়সা দিয়ে অর্কিড, আমি তাও বাঁচাতে পারিনি। আমার হাতে অর্কিড খালি মারাই যেত। তারপরে গিয়ে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমাকে তো অর্কিড করতেই হবে। মানে আমি তো উঠে পড়ে লেগেছিলাম বলতে পারো, যে অর্কিডটা আমাকে করতেই হবে। তো আজ করতে করতে আমার এই উপরে গ্রিন নেট দেখতে পাচ্ছ পুরো ছাদে, এই নেটটা করতে অনেক টাকা পড়েছে। ছাদ কালার করেছি, ছাদে যত গাছ ছিল সব নামিয়ে দিয়েছি নিচে। তারপরে গিয়ে আমার অর্কিড মোটামুটি একটা আমার মানে মনের কাছে লেগেছে যে হ্যাঁ, আমি এবারে কিছুটা পেরেছি অর্কিড করতে। তো আজকে সেই পাওনাটাই তোমাদের কাছ থেকে কিছুটা তুলে ধরবো। 100 ভাগের মধ্যে হয়তো 5 ভাগ কি 10 ভাগ এতটা হবে। কেননা সব গাছে একসাথে ফুল থাকে না অর্কিডে, কোনোটা কড়ি থাকে, কোনোটা ফুল আসবে, কোনোটা এখনো আসেনি, এইরকমভাবে হয় অর্কিড। তো আজকে তাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে এখানটা বেশ পুরনো পুরনো আমার অর্কিড আছে, এই যে এখানটায় ক্যাটেলিয়া আছে, কত বড় গাছটা। এ আরেকটা গাছ দেখো কি বড়, ওইদিকে পিছনে ভ্যান্ডা আছে, মিনিয়েচার আছে, অ্যাস্ট্রোথ্যানাম আছে, ওই যে ক্যাটেলিয়া। এ একটা ভ্যারাইটি আছে এখান দিয়ে। এ একটা আছে, কি মস্ত বড়। ওইদিকে তো আমাদের ফক্সটেলের অভাব নেই, এই যে। আর তারই মাঝখানে এখানে একটা স্নোবল হোয়াইট কালারের, এই যে দেখো, রংটা দেখো, কালারটা দেখো। এটা সেকেন্ডে আজকে এতটা হোয়াইট হয়ে গেছে, আর ফার্স্টে যখন ফোটে তখন এমন গ্রিন গ্রিন থাকে। ক্যাটলিয়া বেশি দিন গাছে থাকে না, 15-20 দিন খুব ভালোভাবে থাকে। আর তোমার কালারটা, এটা স্নো বল, এটা অন্য কোনো কালার নেই। এই গাছটার কালারটা খুব মিষ্টি। এটা এখনও বাডস আসেনি, হয়তো খুব শীঘ্রই আসবে। কি বড় ফুলটা, সাইজটা। একটা কাঠপিঁপড়া আছে দেখে আমার হাত দিতে খুব ভয় লাগছে। না, দুটো আছে, দুটো তিনটে কাঠপিঁপড়া আছে। নিচের দিকে ফুলটা হয়ে আছে, ভারী হয়ে গেছে অনেকটা। এই গেল আমার ক্যাটেলিয়া। এবার ডেন্ডুবিয়াম দেখাই। এই যে দেখো, কালার দেখো তোমরা। এটাও একটু গ্রিন কালার থাকে, আস্তে আস্তে সেকেন্ডেতে এমন কালার হয়ে যাবে, 3-4 দিনের মাথায় পুরো সাদা হয়ে যাবে। আর কালারটা এতটাই ভালো লাগে। ঠিক এরই একটা ভ্যারাইটি আমি কয়েকদিন আগে এনেছিলাম, আমার গাছের ডালটা আনতে গিয়ে ভেঙে গেছে, কিন্তু ফুলটা আজও আমার এইভাবে আছে, প্রায় আজকে 1 মাস হতে গেল। এই যে ভেঙে গেছিলো, এই যে এই ভ্যারাইটি, এটা একটু অন্যরকম। একটু একটু ছুঁয়ে দিলাম একে ওকে। কালারটা দেখো তোমরা খালি, সেম। খালি এ বড়, ও ছোট। এ একটু অন্যরকম পাপড়ি, ওর পাপড়িগুলো একটু চওড়া। এটাই যে এখানেও এটা আছে হালকা কালার, অর্কিডেরই এই সেম কালার। পাশে আরেকটা আছে ডিপ গ্রিনের মধ্যে। এই যে একটু ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে সবাই দেখো। কালারগুলো খালি, রঙগুলোর দেখো তোমরা। যদি ভালো না লাগে তাহলে বলো। পাশে আছে ফ্ল্যাশ, ওই যে পুচকে। অনেক গাছে কড়ি এসেছিল, নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। এই যে এখানে আবার একটা ভ্যারাইটি আছে, ফুটছে সবে, এখনো ফোটেনি পুরোপুরি। এখানে আবার আসছে কড়ি। কড়ি অনেক গাছেই দেখেছিলাম, এখন ওইভাবে তো বুঝতে পারছি না। এই যে এখানে আরেকটা কড়ি আছে, ওইদিকে আরেকটা ফুল ফুটে আছে, ওইটা দেখায়। এই যে কালার দেখো, দেখেছো? এই উপরে আবার আছে সোনিয়া, ওই যে সোনিয়াও খুব দুর্দান্ত একটা কালার। প্রচুর ফুল আছে সোনিয়া, তো আমার প্রচুর পুরনো গাছ এগুলো। ওইদিকে আছে একটা ভ্যারাইটি, এটা নাম তোমার
মাকৌড়া, এদিকে আছে ফেনোলপসিস। হ্যাঁ, প্রচুর প্রচুর আছে, দেখে শেষ করানো যাবে না। প্রচুর ভ্যারাইটি আছে অর্কিডের আমার কাছে। এখান থেকে বার্ডস আসছে, মানে অর্কিডটা আমার খুব ছোটোবেলাকার শখ বলতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করো কীভাবে বার্ডস আসছে দেখো গাছে। এই যে, আর কেউ যদি অর্কিড করতে চাও, ভালো হচ্ছে না, আমায় ফোন করো, অবশ্যই বলে দেবো কীভাবে কি ইউজ করলে এই রকম ফুল পাবে তোমরা, কিংবা এইভাবে ফুল আসবে। দেখো বার্ডস, দেখো গাছে বেরিয়ে যাচ্ছে বার্ডস, 4-5টা করে এইভাবে গাছে বার্ডস আসবে আর আসতেই থাকবে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো কি খাবার দেবে, কখন কিভাবে খাবার দেবে। তো তাতে তোমাদের গাছের সাইজও এরকম হবে। এই গাছটা প্রায় 3 ফিট। কডেক্স ডান্ডা দেখো, আমার আঙ্গুল দেখলে বুঝতে পারবো কতটা মোটা। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার গলা শুনে আমার গিন্নিও চলে এসছে। এই যে আমার এসে ওইটাতে হাত দিয়ে ফেলেছে, বলছে কি বড় ফুল দেখো, ঠিক আছে। কাঠপিঁপড়া আছে দেখো গো। তো চলো, আজ এই পর্যন্তই। পদ্মেরও ছোট ছোট করে সব কড়ি আসছে। এই যে এটা রাজা, রাজারও দেখো কি সুন্দর দুটো কড়ি আসছে, মাইক্রো ভ্যারাইটি। এই যে অ্যাফেকশন 16, কি দারুণ। আর বং টুইট তো আর লাস্ট একটা চমক দিয়ে দিই নাকি বং টুইটের। একটু ফোনটা ধরো দেখি, ফুলটা দেখে ফুটিয়ে দিই, বন্ধুদেরকে একটু দেখাই। এখানে আসো। হ্যাঁ, এইভাবেই দেখো, এই যে এই হলো আমাদের বং টুইট। এই যে কালার দেখো, খালি কালার দেখো, কিছু বলার নেই, আর কিছু বলার নেই। মানে সত্যি গাছও করেছি বটে, বলতে হবে। চলো বন্ধুরা, এইসব ভালোবাসা বলে বোঝানো যাবে না, অন্যরকমই। তো তোমরাও করো, আমিও চাই। আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে নেবে, আমি তোমাদের অবশ্যই চেষ্টা করব সলভ করে দেওয়ার। চলো টাটা।